আজকে আমার প্রচুর পরিমাণে রোস্ট খেতে মন চাচ্ছে। হঠাৎ করে আমার মোবাইলে রান্নার রেসিপি চলে এলো। হচ্ছিল এখন রান্না করে খেলে আমার কাছে অনেক ভালো লাগবে। আমি কিন্তু রোস্ট ছাড়া আজকে খাবোই না, এমন জিদ ধরলাম যাতে আমি রোস্ট আজকে খেতেই পারি, তাই নিজের হাতে রোস্ট বানাবো। দেখুন গাইস, অলরেডি কিন্তু বানানো শুরু করে দিয়েছি। জীবনের প্রথম রোস্ট বানাইতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে করলাম রোস্ট। চলুন যাই তাহলে দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব রোস্টের মশলা এবং বাদাম বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সবকিছু মিক্সড করা আছে। আর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। এই পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে সেই মিক্সড করা মশলাগুলো আমি দিয়ে দিব। গাইস দেখতেই পাচ্ছেন, আমি মশলাগুলো এখন দিয়ে দিতেছি এবং আমি অনেক সময় যাবত এই মশলাগুলো কষাবো। আমি তো খুব নাড়াচাড়া করা শুরু করে দিলাম, একটু জানি লেগে না ধরে। বাটের মধ্যে যেটুকু ছিল তাও আবার কেচে কুচে দিয়ে রাখলাম। আমি আবার অপচয় পছন্দ করি না, সেই জন্য গাইস এত তাড়াতাড়ি নাড়াচাড়া শুরু করে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। যত তাড়াতাড়ি রান্না শেষ করবো তত তাড়াতাড়ি তো খেতে পারবো, তাই না? তাই গ্যাসের পাওয়ারটাও কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছি, তাই যেন তাড়াতাড়ি হয়। নাড়াচাড়া একটু বাদ দেওয়া যাবে না, শুধু নাড়াচাড়া করতেই হবে, তা না হলে কিন্তু মশলাগুলো সব লেগে যাবে, খাওয়ার টেস্টই নষ্ট হয়ে যাবে। আমি এমন ভাবে নাড়াচাড়া করতেছিলাম যে লেগে ধরার কোনো চান্সই নাই। এই তো এখন আমি রোস্টের পিসগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার চলে এসেছে। সবাই একটু দোয়া করবেন, প্রথম প্রথম রোস্ট করতেছি, খেতে যেন অনেক টেস্টি হয়। যাই হোক, আমার রান্না হতে হতে এখন আমি একটা কাজ করব। গাইস, এই রোস্ট খাওয়ার জন্য কিন্তু আমি অনেক যুদ্ধ করতেছি, আর এই যুদ্ধ করতে করতে আমার কিন্তু গরমে একদম আমি হাঁপিয়ে গিয়েছি এবং এখন আমার ঠান্ডা কিছু খেতেই হবে, না হলে কিন্তু আমার ভালোই লাগতেছে না। তাই চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি একটা শরবত করব। কাঁচা আম দিয়ে ঠান্ডা ঠান্ডা একটা শরবত করে ফেললাম। এই গরমের মধ্যে এটা হচ্ছে প্রাণ জোড়ানো একটি শরবত। এর মধ্যে কাঁচামরিচ, লবণ আর একটু চিনি দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি, সাথে একটু পুদিনা পাতা দিয়েছি। গরমের মধ্যে আত্মা জোড়ানো একটা শরবত করে ফেললাম। যাই হোক, এখন আমার শরবত খাওয়াটা শেষ, আত্মাটা যেন ঠান্ডা হয়ে গেল। এখন আবার রান্নার মধ্যে ফিরে আসলাম এবং এর মধ্যে দুধ দিয়ে দিলাম। আর এই ঝোলটা যখন একটু শুকিয়ে আসবে তখনই কিন্তু আমার রোস্ট হয়ে যাবে। যাই হোক, অনেক যুদ্ধ করার পর আমার রোস্ট রেডি। আজকে জীবনের প্রথম নিজের হাতে রোস্ট করেছি, এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটিকে বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক, ফলো, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।